মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য ঘাটতির ভুল সূচকের ভিত্তিতে শুল্ক নীতি নিয়েছে, যেখানে ভূ রাজনৈতিক প্রভাবও আছে বলে মনে করেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার রাজধানীতে ঢাকা চেম্বার আয়োজিত মতবিনিময়ে বাণিজ্য সচিব বলেন, দ্বিপাক্ষিক আলোচনা ও বাণিজ্য ঘাটতি কমানোর রোডম্যাপে মার্কিন শুল্ক নীতি মোকাবিলা করছে অন্তর্বর্তী সরকার। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শতাধিক দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপ করেন। নিজেদের উৎপাদন খাত চাঙা করা ও বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্য বলা হলেও বিশ্লেষকরা তার নীতিকে বিষাক্ত ও বিভ্রান্তিকর বলছেন। কেননা সেবা বাণিজ্যের উদ্বৃত্ত অবস্থানকে আমলে নেয়নি ট্রাম্প প্রশাসন। যুক্তরাষ্ট্র এলডিসি দেশগুলোতে রপ্তানি করে 1% কম পণ্য, আমদানি করে 10%। উদ্বৃত্ত বাণিজ্য থাকায় বাংলাদেশ, কম্বোডিয়া সহ 5 দেশ চাপে থাকতে পারে। তবে প্রাতিষ্ঠানিক সংস্কার হলে ভবিষ্যতে বড় সুবিধা পাবে বাংলাদেশ। পরিবেশগত, শ্রমগত বিভিন্ন আমরা মানদণ্ডের প্রতি একমত হতে পারবো কি পারবো না বলতেছি, এগুলি শুধু মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য না, এটা আমার জিএসপি প্লাসের জন্য লাগবে। প্রতিযোগিতার সক্ষমতার জন্য আমার সংস্কারের কাজটা নিজেদের উদ্যোগে করা উচিত। এলডিসির গ্র্যাজুয়েশনের যেই স্ট্র্যাটেজিটা আছে তার সাথে এই মার্কিন পরিস্থিতির মোকাবেলাকে একত্রিত করে দেখতে হবে। আলোচকরা বলেন, ট্রাম্পের শুল্কনীতির মূল প্রতিপক্ষ কানাডা, মেক্সিকো, চীনের মতো দেশ। যুক্তরাষ্ট্রের অসহযোগিতায় ডব্লিউটিও অনেকটাই অকার্যকর, তাই বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনায় জোর দিচ্ছে বলে জানান বাণিজ্য সচিব। আমরা সার্ভিসেও কি ইয়ে করি, এটাকে যদি তারা কনসিডার করে তাহলে আর এটার ব্যাপারে আমরা তেমন কিছু করব না। তার বিকৃতি তো হচ্ছে, ডিরেক্ট হোক ইনডিরেক্ট হোক। যদি না করে তাহলে আমরা ইম্পোর্ট পলিসিতে, গাড়ি যেমন থার্ড কান্ট্রি ইম্পোর্ট করা যায় না, ইম্পোর্ট পলিসিতে আমরা ইকুইপমেন্টও নিষেধ করে দেব। এ সময় ব্যবসায়ী নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত গ্রহণে বেসরকারি খাতের সঙ্গে খুব কম আলোচনা করছে। তারা জানান, জ্বালানি সংকটে ভুগছে বেশিরভাগ কারখানা। আমাদের আসলে ব্যবসায়ীদের এখন সবকিছু ছেড়ে একটা জায়গায় যাওয়ার দরকার। আমাদের পাওয়ার, গ্যাস, ইলেকট্রিসিটি দেন, 33% বেরলো, 35% বাড়লো, এত ইউনিট এত হলো, পেলামই না, তো বেরিয়ে লাভ কি? সেমিনারে জানানো হয়, মার্কিন তুলা আমদানি বাড়াতে ফ্রি জোন ওয়্যারহাউস সুবিধা দেওয়ার চিন্তা করছে সরকার। সেই সঙ্গে দীর্ঘমেয়াদী এলএনজি চুক্তিতে $1 বিলিয়ন আমদানি বাড়বে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।